मोदी मोदी नहीं लगता कहीं जाएगा। मोदी के बाद योगी आएगा, योगी के बाद हेमंत बिस्वा शर्मा आएगा, उसके बाद वो बच्चे पैदा करेगा, फिर वो आगे वो अबे कान खोल के सुन ले, 50 तक कहीं नहीं जा रहा मोदी। अबे 26 में तो दुनिया खत्म है। Some lucky Central Texans got a view tonight and saw what happened, what appeared to be, a fireball. তোমরা এই মিমটা হয়তো অনেক জায়গায় দেখছো, বাট আমি যদি বলি ডোরেমনের এরকম একটা এপিসোড আছে যেটা এই মিমের উপরে ভিত্তি করে বানানো। ডোরেমনের আমরা অনেকগুলো এপিসোড দেখছি, বাট কিছু এপিসোড এমন আছে যেটা না অ্যানিমেশনের দিক থেকে সেটা না এটা কোনো স্পেশাল এপিসোড, বাট এটা স্টোরি এটাকে একটা নতুন রূপ দেয়। দ্য মিস্টিরিয়াস বুক অফ প্রফেসি ডোরেমনের তেমনই একটা এপিসোডের শুরুতে আমরা ডোরেমনকে দেখি সে আকাশে দিয়ে তাকায় রয়েছে এবং নোবিতা যখন রুমের ভিতর ঢুকে তখন দেখে ডোরেমন ব্যাগ গুছাচ্ছে এবং সে মিচেনের সাথে বাইরে ঘুরতে গেছে। নোবিতা কিছুক্ষণ আকাশের দিকে তাকানোর পর যখন বিরক্ত হয়ে মুখ ঘুরায় তখন সে দেখে ডোরেমনের রুমের পাশে একটা বই পড়ে আছে এবং ডোরেমনের বই জানা সত্ত্বেও সে বইটা খুলে এবং সে বইটা লেখা সে বুঝতে না পারে, সে এটা লাস্ট পেজটা যায় এবং এই লাইনটা পড়ে, कार्ड्स में लिखा है कि जब हवा नहीं चलेगी तो सब दुखी होंगे और बूढ़ी औरत गायब हो जाएगी। इसका मतलब क्या हुआ? যেহেতু নোবিতা কোনো কাজ নাই সে এই বিষয়টা জানাতে যায় তার বন্ধুদেরকে। এই এপিসোডের ভিতরে তিনটা রেয়ার জিনিস হয়েছে। এক, নোবিতা মাইর খায় নাই। দুই, জিয়ান সবচেয়ে বুদ্ধিমানের মতো কয়েকটা কথা বলছে। शायद इस बुक में वो वर्ड्स लिखे हैं जो लोग सोते हुए बोलते हैं। এবং তিন, সুনিয়া এই কাহিনী শোনার পর সুনিয়ার মনে হয়েছে এই বইটা সে পড়ছে এবং সে মনে করতে পারতেছে না, তাই সে বাসায় যায়। নোবিতা কোনো উত্তর না পায়, সে বাসায় জায়গা এবং তার কিছু সময় পর দেখি সুনিয়া দৌড়ে আসে একটা বই নিয়ে এবং বইটার লেখক ছিল নস্ট্রাডামস। যারা নস্ট্রাডামস সম্পর্কে জানা, নস্ট্রাডামস একজন ফিজিশিয়ান। এর পাশাপাশি সে কয়েকটা কবিতা লিখছে এবং তার কবিতার বিশেষত হচ্ছে সে কবিতায় নাকি ফিউচার সম্পর্কে বলা থাকে বা ফিউচার প্রেডিকশন করা হয় এবং নস্ট্রাডামের বইয়ের ভিতরে উল্লেখ করা ছিল যে 22 সেঞ্চুরির পর দুনিয়া খাতাম। তারপরে তারা একে একে করে দোনো বইয়ের সাথে কাহিনী মিলাতে থাকে এবং এই কাহিনী মিলের ভিতরে সবচেয়ে মজাদার হচ্ছে পেজ 39 যেটার ভিতরে উল্লেখ থাকে पेज 39 गोरिल्ला चिड़िया छीने का एक फॉक्स से। हाईजैकर की शक्ल तो बिल्कुल गोरिल्ले जैसी थी, पायलट की बिल्कुल फॉक्स जैसी। তারপরে তারা এর সাথে সাথে অনেকগুলো কথা মিলানোর চেষ্টা করে এবং তারা শেষমেশ যখন কনভিন্স হয় যে দোনোটা বইয়ের ভিতরে লেখা সেম তখন তারা লাস্ট পেজ 90 তে যায়। काले आसमान से औरत गुस्सा होगी, इस दिन वो गोला खत्म हो जाएगा। दुखी दुख। তারপরে তারা যায় একে একে সবগুলা বন্ধুকে জানানোর জন্য যে দুনিয়া খাতাম হয়ে যেতেছে। এখানে জিয়ান একটা বুদ্ধিমানের মতো কথা বলে। लेकिन सुनियो, क्या ये दुनिया ज्यादा ही जल्दी खत्म नहीं हो रही क्या? দিন শেষে যখন ডোরেমন ফেরত আসে তখন নোবিতা ডোরেমনকে বলে যে দুনিয়া খাতাম হয়ে যেতেছে। তখন ডোরেমনের মাথায় কোনো কিছু ঢুকে নেয় এবং যেহেতু এটা বই ডোরেমনের সেহেতু ডোরেমন একটা একটা করে সবগুলা কাহিনী এক্সপ্লেনেশন দেওয়া চালু করে। পেজ 39 এই বাক্যটি এটার আসল কাহিনী হইতেছে এটা। गोरिल्ला चिड़िया छीने का एक फॉक्स से। इसका मतलब है जियान ने सुनियो का मॉडल एरोप्लेन छीन लिया। गोरिल्ला चिड़िया छीनेगा एक फॉक्स से। যদি এপিসোড এটা এই জায়গায় শেষ, বাট এটা অরিজিনাল এপিসোড না। আমরা যদি জানি অরিজিনাল এপিসোড একটা আছে যেটা জাপানে বানানো এবং এটা এখানে ডাব করা হয় এবং তারা অনেক কিছু কাটি ফেলে। এই এপিসোডের অরিজিনাল ইংলিশ টাইটেল হচ্ছে প্রফেসি দ্য এন্ড অফ আর্থ এবং এটা হিন্দি এবং অরিজিনালের মধ্যে কিছু সিনের পার্থক্য আছে। লাইক পেজ 39 এর লেখা অরেঙ্গানটান স্ন্যাচ মেকানিক্যাল বার্ড ফ্রম বক্স, এটা অরিজিনালের ভিতরে লাস্ট পেজ ছিল 200 এবং সেই লাস্ট পেজে স্পেশাল লাইন যেটা হিন্দিতে পেজ 90 তে লেখা ছিল সেটা ইংলিশ হচ্ছে দ্য গ্রে স্কাই দ্য উইচ ইজ ফিউরিয়াস অ্যান্ড দিস ডে ইজ ব্রোকেন ইটস রিয়েলি স্যাড। যদি এই ওয়ার্ডগুলো কোনো মিনিং পাই না কেন আমি চ্যাট জিপিটি দিয়ে দেখছি এন্ড এই বন্ধু আসে আমি এতটুকু তো বুঝতে পারছি যে এই এপিসোডের নস্ট্রাডামের পোয়েমের উপরে হাইলি ডিপেন্ড করে এন্ড দোনোই অরিজিনাল এবং হিন্দিটার ভিতরে 22nd সেঞ্চুরি হইতেছে লাস্ট সেঞ্চুরি এবং এরপরে দুনিয়া খাতাম, যেটা আমাদের চাচা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন 2026-এ দুনিয়া খাতাম। তার মানে কি চাচা নস্ট্রাডামের উপরে রিসার্চ করতে এবং হইতে পারে না উনি দেখতে সাধারণ মানুষ হইলেও উনি মেবি একজন সায়েন্টিস্ট এবং উনি এই জিনিসটা আবিষ্কার করে ফেলছে, তাই উনি আমাদেরকে সাবধান করতে চাইতেছে। তো এই বিষয়ে জানার আগে আমরা একটা জিনিস জানবো যে নস্ট্রাডাম কিন্তু একজন রিয়েল মানুষ। ওনার উপরে স্পেশালি যারা ওনার পোয়েম পড়ছে তারা মনে করে যে উনি পোয়েমে ফিউচার এর হিন্ট দিছে, লাইক হিটলারের রাইস, ম্যাসিভ আর্থকোয়েক, সুনামি এন্ড মোস্ট ইনফেমাস 9/11। তোমরা যদি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা নস্ট্রাডাম প্রফেসি লিখে তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো। এটার উপরে পুরো একটা নিউজ ডিবেট আছে। আর মেইন কোশ্চেন হইতেছে যে ও যদি ফিউচার সম্পর্কে জানে তাহলে ও লাস্ট ডে সম্পর্কে কি বলছে এবং এটা উত্তর হইতেছে সে কিচ্ছু বলে নাই। নস্ট্রাডামের লাস্ট লেটার ওইখানে সে তার পোলাগে বলছে et son perpétuelle vaticination pour d'ici à l'année 3797. যেখানে সে লাস্টে উল্লেখ করে 3797
97, যার ইংলিশ মিনিং হইল and some of these prophecies extends from the present year until the year 3797, এবং সে এই 3797 এর ভিতরে উল্লেখ করা ছিলেন তার এই ভবিষ্যৎবাণী এটা 3797 শেষ এবং তারপরে দুনিয়া সে দেখে না। এমন হইতে পারে যে সে এতটুকু পর্যন্ত আন্দাজ করতে পারছে, এরপরে আসে কিন্তু সে আন্দাজ করতে পারে না। লাইক স্পেস, মানুষ স্পেস নিয়ে বলে যে আমরা এতটুকু সম্পর্কে জানছি, এরপরে আরো জিনিস আছে কিন্তু আমরা এই সম্পর্কে জানি না। हम अर्थ पे अर्थ एक सोलर सिस्टम का पार्ट, तो कहते हैं सिर्फ बिलियन सोलर सिस्टम मिलाओगे आप जाके एक गैलेक्सी बनेगी। सिर्फ बिलियन गैलेक्सी मिला दो एक लोकल ग्रुप बनता है, फिर बिलियन लोकल ग्रुप मिला दो अब एक और बिलियन, और जब ऐसे 5-6-12 बिलियन लगा लोगे तब जाके हमारा ऑब्जर्वेबल यूनिवर्स बनता है कि भाई अभी इतना यूनिवर्स है ढूंढने को, और पक्का है पर अभी तक तो इतना ही पता है कि इतना ढूंढना है। দিন শেষে তুমি যদি আমাকে জিজ্ঞেস করে দেন 26-এ দুনিয়া শেষ, তাইলে আমি বলবো গিয়া যে কোরআন কি বলে, কারণ আমি বিশ্বাস করি কোরআনের ভিতরে আসল জিনিস আছে এবং কোরআনের মতে কিয়ামাহ ইজ রিয়াল, অর্থাৎ কিয়ামত হচ্ছে বাস্তব এবং শুধুমাত্র আল্লাহই জানে যে কিয়ামত কোন সময় হবে। আমি বিশ্বাস করি যে শুধু একমাত্র আল্লাহই জানে যে এই বিষয় হবে এবং আমি এই জিনিসটা মনে মনে বিশ্বাস করি যে 2026 সাল HSC এক্সাম হবে, অর্থাৎ পড়তে হবে। আফসোস মারা খাই গেছি।